রান্নাঘর স্পিরিট ফুডে আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত। আজকে আমি কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে দেখাবো। পুরো ভিডিওটা আপনারা দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই কাঁচা আম থাকতে থাকতে একবার হলেও আমসত্ত্ব বানাবেন। চলুন তাহলে আমসত্ত্বটা আমি কিভাবে বানাই আপনারা দেখে নেবেন। এখানে আমি 1 কিলো মতো আম নিয়ে নিয়েছি। এই আমটা দিয়ে আমসত্ত্ব বানাবো কাঁচা আমের। প্রথমে আমটাকে আমি ছাড়িয়ে নেব। একটু আটটি বসে গেছে, তাই আমটাকে আগে একটু চেরা করে নেব। আমটাকে ভালো করে ছাড়িয়ে নেব। আমটা আমি এইভাবে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা আম ছাড়িয়ে নেব আমি। সব আমগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এবার পিস করে কেটে নেব। এই যে আগে থেকে আটিটা ফাঁক করে কেটে নেওয়ার জন্য, ফাঁকা করে নেওয়ার জন্য এখন কাটতে সুবিধা, নইলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। যে আটিটা থাকে এটা ফেলে দেব। এবার এইভাবে ছোট ছোট করে কেটে নেব। এটাকে ফেলে দেব। এটাকে রাখলেও সমস্যা নেই, পরে বেছে ফেলে দিতে হবে। এখনই আমি এটাকে ফেলে দেব। এই শক্ত অংশটাকে কেটে ফেলে দেব। এখন এই শক্ত অংশটা ফেলে দিলে পরে আর ঝামেলা হবে না বেছে নিয়ে। এইভাবে আর খোলাগুলো এইভাবে ফেলে দিয়েছি। এই যে শক্ত অংশটা সব ফেলে দিয়েছি। এবার 2-3 বার করে এটাকে ভালো করে ধুয়ে নেব। এখানে উনুনটা ধরিয়ে নেওয়ার পরে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, চামচ দিয়ে দেবো। এখানে আমি বেশি কিছু মশলা অ্যাড করবো না, এই দুটো মশলা দিয়েই করব। আপনারা চাইলে গোলমরিচ দিতে পারেন। এখানে আমি এটা হালকা করে ভাজবো, একদম পুড়িয়ে নেব না। ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব। জিরে আর লঙ্কাটাকে আমি একদম হালকা করে ভেজেছি, একদম কালো করে পুড়িয়ে নিয়ে নিই। হালকা করে ভেজে নিতে হবে। এবার কড়ার মধ্যে জল দিয়ে দেবো। কেটে জল ছড়িয়ে রেখেছিলাম যে আমটা, এবার দিয়ে দেবো। আমসত্ত্বর জন্য আমটা আমি বেশি জল দিয়ে ফোটাবো না। এই যে এইরকম পরিমাণে জল দিয়েছি, বেশি জল দিলে হবে না, তখন আবার পাতলা হয়ে যাবে। এই জলটাতেই সেদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি এই আঠের গায়ের যে শক্ত অংশটা ফেলে দিয়েছি, খুব সহজেই আম সেদ্ধ হয়ে যাবে। মধ্যে লবণ দিয়ে দেবো। আমটাই লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আমটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কোনো টাকা আমটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমটাকে ভালো করে একটু ঘেটে নেব। ভালোভাবে ঘেটে গেছে, এবার একটু নামিয়ে ঘেটে নেব ভালো করে। এটাকে ভালোভাবে আমি একদম ঘেটে গলিয়ে নিয়েছি। এর মধ্যে কোনো কিছু নেই। আর যদি কোনো কিছু থাকে আপনারা ছেঁকে নেবেন। আমার ছাঁকতে লাগবে না, তাই ছাঁকিনি আমি এটাকে। আগে আমি লবণ একটু দিয়েছিলাম, আবার একটু লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিনিও দিয়ে দেব। 1 কিলো আমের জন্য আমি 400 গ্রাম চিনি দিচ্ছি। এবার চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, লঙ্কা আর জিরে আদা ভাঙা করে নিয়েছি, এটাকেও দিয়ে দেব। তাতে করে ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি হয় আমসত্ত্বটা। মিশিয়ে নিয়েছি,
এটা কিন্তু আমার ছাকার প্রয়োজন হয়নি, তাই আমি ছাঁকিনি। আপনাদের যদি প্রয়োজন হয় ছেঁকে নেবেন। এই আমসত্ত্বটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। এবার এটাকে নামিয়ে নিয়েছি। যেহেতু এটা কাঁচা আমের আমসত্ত্ব, তাই একটু ফুড কালার দিয়ে দেবো, সবুজ ফুড কালার। এই দু ফোঁটা দিয়ে দেবো। এবারে ফুড কালারটা দিয়ে মিশিয়ে নিয়েছি। এবারে নেব। এই আমসত্ত্বটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, টক ঝাল মিষ্টি একটা আমসত্ত্ব। আমসত্ত্বর এই ব্যাটারটা ভালো করে আমি ঠান্ডা করে নিচ্ছি। প্লেন থালা নিয়ে নিয়েছি, এই থালার মধ্যেই দিয়ে দেব। একটা থালায় অর্ধেকটা দিয়ে দিয়েছি, আরও একটা থালায় দিয়ে দেব। এবারে ভালো করে একটু লাড়িয়ে সেট করে দেব। এই আমসত্ত্ব দুটো থালার মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটাকে রোদেও দিতে পারেন, আবার কিছুদিন ধরে ঘরে একটু পাকা হাওয়াতে, এখন যেহেতু ফ্যান চলছে, গরম পড়ে গেছে, তো ফ্যানের হাওয়াতেও রেখে দিতে পারেন। দুদিন পরে এটা ঠিকঠাক সেট হয়ে যাবে। এই আমসত্ত্ব দুটো দুটো থালা আমি রোদে শুকনো করবো না, এই দুটোকে আমি ঘরে রেখে দেবো পাখার হাওয়াতে শুকিয়ে নিয়ে ফিরে আসছি। আমসত্ত্বগুলো কেমন হয়েছে আপনাদেরকে দেখিয়ে দেব। এই যে আমসত্ত্বগুলো কত সুন্দরভাবে বসে গেছে। এই যে আমসত্ত্বগুলো এইভাবে হাত দিয়েও দেখুন কত সুন্দর, আর হাতে লেগে যাচ্ছে না। এটাও এই যে এইভাবে পড়েও যাবে না, একদম সেট করে নিয়েছি। এবার এই আমসত্ত্বগুলো আমি তুলে দেখাবো আপনাদেরকে কেমন হয়েছে। আমসত্ত্বগুলোকে আমি দুদিন বাড়িতে পাকার হাওয়ায় রেখেছিলাম, চারদিকটা ছেড়ে যাচ্ছে। এবার তুলে দেখিয়ে দেবো। এই যে যেদিকে ছেড়ে গেছে সেদিক থেকে একটু তুলবো। সুন্দরভাবে এই আমসত্ত্বটা উঠে গেছে। একইভাবে এটাকেও তুলে নেব। এটাও কত সুন্দরভাবে উঠে গেছে। এই আমসত্ত্বটাকে আমি কেটে দেখাবো কেমন হয়েছে। এবার আমি পিস করে কেটে নেব। আমসত্ত্বটাকে আমি একটা রোল বানিয়ে নেব রেখে দেওয়ার জন্য। আমসত্ত্বগুলো আমি সব রেডি করে নিয়েছি। এই যে কত সুন্দর হয়েছে আমসত্ত্বগুলো। একটা আমসত্ত্ব আপনাদের কেটে দেখাবো। আমসত্ত্বটা নিয়ে নিয়েছি, একটা আমসত্ত্ব আপনাদের কেটে দেখাচ্ছি। এই যে কত সুন্দরভাবে হয়েছে। এইভাবে কেটে কেটেও নিতে পারেন। কত পারফেক্টভাবে এই আমসত্ত্বটা হয়েছে। এইভাবে কাঁচা আম থাকতে একটা আমসত্ত্ব বানিয়ে আপনারা সবাই রেখে দিতে পারবেন। আমার এই আমসত্ত্বর রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।